শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে সন্তানসম শিক্ষার্থীর এই ধরনের মৃত্যু আমাদেরকে খুব পীড়িত করে। আমরা এই জন্য মর্মাহত, বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং এই ঘটনাটি যেন একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই জন্য নানা রকমের উদ্যোগ নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যে সমস্ত অসামাজিক কার্যক্রম হয়, সেইগুলো প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ে না পড়ে, সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনার প্রত্যক্ষ দুজন আছেন যারা সাম্যের সাথে ছিলেন, তাদেরকেও আমরা ইতিমধ্যেই পত্র প্রেরণ করেছি আমাদের সাথে এসে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য। আমরা যে কাজটি করার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই যে ঘটনার সাথে যারা পুলিশ এবং তারা এই ঘটনাস্থলে গিয়েছেন, বিশেষ করে আমাদের প্রক্টোরিয়াল টিম যারা প্রথম এই ঘটনায় গেছেন, তাদেরও আমরা সাক্ষ্য গ্রহণ করব। গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী, তিনি নির্মমভাবে দুষ্কৃতিকারী কর্তৃক ছুরিকাহত হন এবং তিনি পরে নিহত হন। শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে সন্তানসম শিক্ষার্থীর এই ধরনের মৃত্যু আমাদেরকে খুব পীড়িত করে। আমরা এই জন্য মর্মাহত, বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। এই ঘটনা সংঘটিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং এই ঘটনাটি যেন একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই জন্য নানা রকমের উদ্যোগ নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যে সমস্ত অসামাজিক কার্যক্রম হয়, সেইগুলোর প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ে না পড়ে, সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং এইগুলো আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন। এর সাথে বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীর যে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনা, এটা তদন্ত করে একটি রিপোর্ট প্রদান করার জন্য একটা 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে এবং এই কমিটির আমাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আইন অনুষদের ডিন আছে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আছে, মহসিন হলের প্রভোস্ট আছেন, আমাদের প্রফেসর আবুল কালাম সরকার নামে একজন আছেন এবং আছেন একজন সহকারী প্রক্টর যিনি আইইআর এর দায়িত্বপ্রাপ্ত, এবং একই সাথে আমাদের তদন্ত শাখার ডেপুটি রেজিস্ট্রার, তিনিও সচিবিক দায়িত্ব পালন করার জন্য এই কমিটির সাথে যুক্ত আছেন। আমরা গতকাল এই কমিটির প্রথম সভা করেছি এবং এই সভাতে আমরা প্রথম সভাতেই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিমকে আমরা এই সভায় কমিটিতে কোঅপ্ট করেছি, যেহেতু আইনি কিছু প্রক্রিয়া থাকে সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার জন্য, এবং তিনিও আমাদের প্রথম মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। এবং আমাদের কমিটির পক্ষ থেকে গতকালই আমরা সরেজমিনে যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেখানে আমরা পরিদর্শন করেছি এবং গত রাতে আমরা বসে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একটা জেনারেল সার্কুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং পিআরওর মাধ্যমে, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে যে এই হত্যাকাণ্ড সম্পর্কে যদি কারো কাছে কোনো সুস্পষ্ট কোনো রকমের তথ্য প্রমাণ থাকে বা কেউ যদি অবহিত হয়ে থাকেন কিছু, সেটি আমাদেরকে জানানোর জন্য লিখিতভাবেও জানানোর সুযোগ আছে। এবং একই সাথে আমরা পরবর্তী যে সভাটি হবে আমাদের এই সপ্তাহের প্রথম কার্যদিবস 18 তারিখে আমাদের যেটি হবে 4:30টায়, সেখানে উপস্থিত হয়ে তারা তাদের বক্তব্য দিতে পারেন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আর একই সাথে আমরা যারা এই ঘটনার প্রত্যক্ষ দুজন আছেন যারা সাম্যের সাথে ছিলেন, তাদেরকেও আমরা ইতিমধ্যেই পত্র প্রেরণ করেছি আমাদের সাথে এসে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য। এছাড়াও ইতিমধ্যে যে সমস্ত সংবাদপত্র প্রকাশিত হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমরা যা জানতে পেরেছি সেগুলো আমরা এক জায়গায় করে সেগুলো পর্যালোচনা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশি মামলাও হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, গ্রেপ্তারকৃতদের সম্পর্কেও আমরা তথ্য তালাশ করার চেষ্টা করছি। এবং একই সাথে আমরা যে কাজটি করার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই যে ঘটনার সাথে যারা পুলিশ এবং তারা এই ঘটনাস্থলে গিয়েছেন, বিশেষ করে আমাদের প্রক্টোরিয়াল টিম যারা প্রথম এই ঘটনায় গেছেন, তাদেরও আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং
এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যেই আমরা, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই রিপোর্টটি পেশ করার ব্যাপারে।